আমার নবী মুস্তাফা গুহার ভিতর ঢুকে যাওয়ার পরে তিনি বেরাদার যেন কান্না করতে আছে। আর এইদিকে সমস্ত মদিনা সাহাবীরা মসজিদে নববীতে আসার পরে সবাই আপনার বলতে আছে কি ব্যাপার কি ব্যাপার, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমার দয়াল নবী মুস্তাফাকে দেখা যায় না। 3 দিন ধরে যখন নবী মুস্তাফাকে পেল না, সমস্ত সাহাবীরা সবাই বাবা কিনা কান্না করতে আছে। সবাই যেন আপনার মনটা খারাপ করে বসে আছে। আমাদেরকে তো ভালো লাগে না, ভালো লাগে না। কোথায় গিয়েছে দয়ার নবী, কোথায় গিয়েছে মায়ার নবী? নবী ছাড়া আমাদেরকে একটুও যেন ভালো লাগে না। দয়াল নবী মুস্তাফার জন্য মদিনাতুল মুনাওয়ারায় শোকের বাবা ছায়া নেমে পড়ল। শোকে যেন আপনার ছায়া নেমে আসলো। সমস্ত সাহাবীরা বাবাজি আর সবাই মিলে যেন তিনারা মনটা খারাপ করে আমার দয়াল নবী মুস্তাফার খোঁজ করার জন্য তিনি বেরাদার জানো তিনি আজকে তিনারা সবাই মিলে আমার দয়াল নবীর খোঁজে আজকে তিনারা আবু বকর সিদ্দিকের কাছে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেরাদার, যিনি প্রথম খলিফা। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যাওয়ার পরে বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা 1 নয় 2 নয় 3 দিন ধরে দয়াল নবীকে খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আজকে আপনি হলেন নবী পাকের ইয়ার, আপনি হলেন নবীজির শ্বশুর, আপনি হলেন নবী পাকের কাছে ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে বলুন না যে আজকে গো আবু বকর দয়াল নবীকে কোথায় আমরা পাবো? যখনই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরাও গো আমার মা খালা শুনে যান, মারাতের বেলায় যখনই বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীরা সবাই বলতে আছে যে গো আবু বকর বলো বলো আজকে দয়াল নবীকে কোথায় পাওয়া যাবে? আবু বকর সিদ্দিক বলতে আছে যে গো আমার ভাইরা শুনে নাও, শুনে নাও, তোমরা যেখানে ছিলে আমিও সেইখানে ছিলাম। অতএব দয়াল নবী কোথায় আছে আমি আবু বকর জানি না। যখনই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনা মানিকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে সমস্ত মদিনা সাহাবীরা জানো কান্না করতে করতে হযরতে আবু বকর সিদ্দিককে বলতে আছে যোগো আবু বকর, তাহলে কি আমরা দয়াল নবীকে পাবো না? তাহলে কি আমরা মায়ার নবীকে আর পাবো না? নবীকে ছাড়া তো আমাদের ভালো লাগে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে এ মদিনা সমস্ত সাহাবীরা গো আমার ভাইরা শুনে নাও, শুনে নাও, তবে যাও, চলে যাও, চলে যাও। আর যাওয়ার পরে আজকে উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে খবর নাও। সমস্ত সাহাবীরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আজকে ঘরে গিয়েছে। যাওয়ার পরে বাবা দয়াল নবীকে পাই না। এবার সমস্ত সাহাবীদের মধ্যে থেকে হযরতে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে যে দয়ার নবী মায়ার নবী মুস্তাফা মা খাতুনে জান্নাত মা ফাতেমাকে একদিন না দেখলে আমার দয়াল নবী থাকতে পারতো না। যখনই
বেরাদার এই কথা বলার পরে যেন হযরতে আবু বকর সিদ্দিক আর সমস্ত সাহাবীরা আমার নবীর কন্যা মা ফাতেমার বাড়িতে গিয়েছে। আর যাওয়ার পরে বলতে আছে যে ওগো নবীজির কন্যা, ওগো নবীর আজকে দুলারা, ওগো আজকে জান্নাতের রমণী, বলো বলো আজকে তোমার আব্বা জান আজকে তোমার বাড়িতে আছে নাকি? বলে না 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 না, আব্বা জান আমাদের বাড়িতে 1 নয় 2 নয় 3 দিন ধরে আসে নাই। বলছে যে 1 নয় 2 নয় 3 দিন ধরে নবী আমার বাড়িতে আসে নাই। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবরটা বাবা আপনার শোনার পরে তিনার চোখ দিয়ে পানি ঝরতে আছে আব্বা জানের জন্য, দয়াল নবীর জন্য। হযরতে ইমাম হাসান হুসাইন যখন শুনে নিল বাবা, ইমাম হাসান হুসাইন আপনার কান্না করতে আছে যে আমার নানুজি কোথায় গিয়েছে? নানাকে ছাড়া তো আমাদের খেলাধুলা করা যাবে না, নানাকে ছাড়া আপনার ভালো লাগে না। দয়াল নবীকে আজকে কেমন করে পাবো, আমার নানাজিকে কেমন করে পাবো? সবাই বাবা আপনার কান্না করতে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ওগো ভাইরা তোমরা শোনো, আজকে দয়াল নবী মুস্তাফাকে যদি তোমরা পেতে চাও তাহলে সবাই মিলে একদিকে গেলে হবে না, কেউ ডান দিকে চলে যাও, কেউ বাম দিকে চলে যাও, এরকম করে ভাগ করে সবাই আপনার চারিদিকে ছিটিয়ে দয়াল নবী মুস্তাফাকে খুঁজতে থাকো। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, এরকম করে বাবা আপনার কয়েকজন সাহাবী আপনার একটা রাস্তা ধরে নিল। আরো আপনার কিছু সাহাবী আপনার পূর্ব দিকে চলে যায়, কেউ আপনার দক্ষিণ দিকে চলে যায়, উত্তর দিকে চলে যায়। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা বাবা পশ্চিম দিকের একটা রাস্তা ধরে আপনার যেতে আছে। যেতে 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 যেন বেরাদার একটা জঙ্গল পেয়েছে। জঙ্গল পাওয়ার পরে সেই জঙ্গলের ভিতরে একটা মানুষ যেন দাঁড়িয়ে আছে। হযরতে আবু বকর সিদ্দিক বলতে আছে যোগো ভাই শোনো শোনো শোনো, এই রাস্তা দিয়ে আমাদের দয়াল নবীকে যেতে দেখেছো নাকি? ওগো রাখাল ভাই একটু বলো না বলো না, এই রাস্তা দিয়ে মায়ার নবী গিয়েছে নাকি? ওই রাখালটা বলতে আছে যোগো আবু বকর, ওগো উমর, ওগো আলী শুনে নাও শুনে নাও, দয়াল নবী কাকে বলে সেটা তো আমি জানি না জানি না, আর আমি দয়াল নবীকেও এই রাস্তা দিয়ে যেতে দেখি নাই। বলছে ভাইরা তোমরা নবী কাকে বলছো সেটা তো জানি না, আমি নবী মুস্তাফাকে তো দেখি নাই, নবী আপনার কার নাম, নবী কোন দিক দিয়ে গেছে সেটাও জানি না। তো হযরতে আবু বকরের মনটা খারাপ হয়ে গেল যে নবী মুস্তাফা কোথায় গিয়েছে? এই দিকে যায়নি, ওই দিকে আপনার যায়নি, তাহলে কোথায় গিয়েছে? নবীকে ছাড়া তো আপনার ভালো লাগে না। সাহাবীরা নবীকে যেমন করে মুহাব্বত করেছে ওই রকম করে আপনার বাবাজি মুসলমান ভাইরা মুহাব্বত করা লাগবে। আর না হলে আজকে দেখা যায় যে মুখে আপনার নবীর দিওয়ানা দাবি করি, কাজে বাবা আপনার কিছুই না। আর মুখে বলো আমি আমি, আরে ভাবলে না মন কোথায় তুমি রে? আর মুখে বলো আমি আমি, আরে ভাবলে না মন কোথায় তুমি রে? আমিও তুমির আবাদ ভূমি, জানি না কোন জায়গাতে হয়, পথ বেচল বেলা বেশি নাই। জোরে বলুন
আর একটু মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। ও মন পথে রে পথবে চল বেলা বেশি নাই, যখন আসবে সন্ধ্যা হবে আধার, যখন আসবে সন্ধ্যা হবে আধার, তোর পথে চলা হবে না, পথবে চল বেলা বেশি নাই। ও মন পথে রে পথবে চল বেলা বেশি নাই। আর যাদের জন্য এসব করো আর ভেবে দেখো মন কেউ নয় কারো, ঠিক না বেঠিক? আজকে দুনিয়ার বুকে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন নিজের ছেলের জন্য মেয়ের জন্য, কিন্তু কিয়ামতের দিন আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে হবে না। এই জন্য আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি বলতে আছে, আর যাদের জন্য এসব করো আর ভেবে দেখো মন কেউ নয় কারো, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, ও গো বুঝবে তুমি ভাই, পথবে চল বেলা বেশি নাই। ও মন পথে রে পথবে চল বেলা বেশি নাই। মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। আরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, আরে স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে, ও গো বুঝবে তুমি ভাই, পথবে চল বেলা বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার মুআজ্জাজ সামানি কেরাম, হযরত আবু বকর যখন এই কথা কানা শুনলেন, তিনার দুই চোখ দিয়ে পানি ঝরতে আছে। ওই রাখালটা বলতে আছে, যোগ আবু বকর শুনে নাও, শুনে নাও, দয়াল নবী কাকে বলো সেটা তো বুঝি না, বুঝি না, তবে এই রাস্তা দিয়ে একটা সুন্দর নুরানিময় চেহারার অধিকারী ব্যক্তি হেঁটে গিয়েছে। জোরে বলুন, যে নবী কাকে বলো আমি রাখাল বুঝি না, তবে এই রাস্তা দিয়ে একটা সুন্দর নূরের অধিকারী ব্যক্তি হেঁটে গিয়েছে। ওই যে দূরে গুহা দেখতে পাচ্ছ, ওখানে এক নয় দুই নয় 3 দিন ধরে একই ভাবে কান্না করতে আছে।
বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, আমার মা বোনেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরখানা শুনে নেওয়ার পরে তিনি আপনার বুঝতে পেরে গেছে যে এটার অন্য কেউ নয়, এটা হলো আমাদের দয়াল নবী। সমস্ত আপনার কিনা সাহাবীরা যেন বাবা ওই গুহার কাছে গিয়েছে। যাওয়ার পরে দেখে বেরাদার যে আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের জন্য কান্না করতে আছে। আহারে পৃথিবীর মুসলমান, আজকে যে নবীর জন্য আমরা দুনিয়াতে আসলাম, যেই নবীর কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, নদী নালা কীট পতঙ্গ বানাইলাম, আমি আল্লাহ এক, সেটাও আমার নবীর জন্য প্রকাশ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে বাবা আমরা ভালোবাসতে পারলাম না, ওই নবীকে আমরা মুহাব্বত করতে পারলাম না। আমার দয়াল নবী মুস্তাফা গুহার ভিতর সিজদায় পড়ে পড়ে কান্না করতে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দয়াল নবী মুস্তাফার কাঁধ মুবারকে হাত দিয়ে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি, ও গো দয়ার নবীজি, আপনি আর সিজদায় পড়ে কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কান্না সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা ওঠায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার নবী মুস্তাফাকে বলতে আছে জগদর নবীজি, আপনি সিজদা থেকে মাথা খানা একবার তুলে নেন। নবী আমার সিজদা থেকে আপনার মাথা উঠাচ্ছেন না। তো হযরতে আবু বকর সিদ্দিক বলতে আছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনে যত নেকি আছে আপনার গুনাহগার উম্মতের জন্য আমি বন্টন করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথাখানা উঠিয়ে নেন। তাহলে আজকে সাহাবীরা কেমন নবীকে মুহাব্বত করেছে, কেমন নবীকে ভালোবেসেছে। ও নবী মুস্তাফা আজকে দুনিয়ার বুকে এসে উম্মতের জন্য কান্না করেছে। আজকে দুনিয়াতে এসে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। দুনিয়ার বুকে এসে উম্মতের চিন্তা ভাবনা করেছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিয়ামতের দিন আমাদের নবী আমাদের চিন্তা করবে। জোরে বলো। ও নবীকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। না হলে আজকালকার আপনার হাইব্রিড কিছু আপনার ট্যাবলেট ওয়াহাবি মাল বের হয়েছে, এরা নবীর উম্মত হয়ে নবীকে আপনার কিনা নবীর নামে বদনাম গায়, নবীর নামে দরুদ পড়া চলবে না, নবীর নামে কিয়াম করা চলবে না, এটা করা আপনার বেদাত, এটা করা আপনার শিরক, এটা করা আপনার বেদাত। মানে যার দাঁত নাই সে আপনার বলে বেদাত। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, কিন্তু আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নয়। কে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আর প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান। কে দয়ার নবী মায়ার ছবি, তিনি মোদের সাহারা। তাছাড়া হরদম গৌসে আজম দিয়েছেন মোদের পাহাড়া, দিয়েছেন মোদের পাহাড়া। দয়ার নবী মায়ার ছবি, তিনি
মোদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিয়েছেন মোদের পাহাড়া দিয়েছেন মোদের পাহাড়া আর মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত হুজুর জামাল রাজা খান আমরা শুননে মুসলমান আমরা শুননে মুসলমান আমরা শুননে মুসলমান আমরা শুননে মুসলমান আর ভারতের রাজা আজমির খাজা তিনি মোদের নেগাবান তাছাড়া হরদম গৌসে আজম দিয়েছেন মোদের পাহাড়ায় আর মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত হুজুর জামাল রাজা খান আমরা শুননে মুসলমান আমরা শুননে মুসলমান বেরাদার আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অন্ধকার কবরে যাব আর নবীকে ভালোবেসে যারা কবরে যাবে তারা মরার পরে জান্নাতে জোরে বলুন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম শুধু তাই নয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরাদার মসজিদে নববীতে বসে আছে মসজিদে নববীতে বসে বসে সমস্ত সাহাবীদেরকে ডাক দিল আর সমস্ত সাহাবীরা নবীর কাছে এসে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি বলবেন একটু আপনার বলেন না আমার নবী মুস্তাফা বলতে আছে যোগ আমার সাহাবীরা শুনে নাও আজকে খন্দকের যুদ্ধ করতে যেতে হবে 1000 সাহাবীকে আমার নবী মুস্তাফা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ঠিক আছে নবীর সঙ্গে 1000 সাহাবী সবাই যেন আপনার টুকটুক করে আপনার চলে যায় ওই 1000 সাহাবীর ভিতরে বাবা আমার নবীর একজন বিশিষ্ট সাহাবী নাম হলো হযরতে জাবির জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা খন্দকের ময়দানে পৌঁছে গিয়েছে খন্দকের ময়দানে পৌঁছানোর পরে যেন সমস্ত সাহাবীদেরকে বলতে আছে যোগ আমার সাহাবীরা শুনে নাও তোমরা একে অপরে একটা করে গর্ত করো যদি কাফেরেরা তীর মারে তবে ওই গর্ততে তোমরা সবাই মিলে লুকিয়ে যাবে সবাই বাবা গর্ত খুঁড়তে আসে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলা জিন্দাবাদ হযরত আল্লাহ মাওলানা মুহাম্মদ নোমান আলী শাহীদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এই দেখেন আপনার বক্তা চলে এসেছে পশ্চিম বাংলার ইউটিউবের বিখ্যাত জীবন গায়ক বক্তা তিনি আপনার এসে হাজির হয়ে গেছে বসিয়ে রেখে আপনার বলাটা বেয়াদবি হবে যাই হোক 2 মিনিটের মধ্যে আপনার শেষ করছি তো খন্দক মানে আপনার হচ্ছে গর্ত করতে করতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম গর্ত করতে আছে আর একটু আপনার রয়াতের মধ্যে লেখা হয়েছে যে হাওয়া এসে নবী পাকের চাদর মুবারক সরে গেল তো সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা সাহাবীরা দেখতে আছে যে নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা রয়েছে ও নবী আমার উম্মতের জন্য আজকে পেটে পাথর বেঁধে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে কিন্তু আজকে মুসলমান ও নবীকে আমরা চিনতে পারলাম না
ও নবীকে ভালোবাসতে পারলাম না, নারায়ে তাকবীর লাগাচ্ছি, নারায়ে রিসালাত লাগাচ্ছি না খো, একে আপনার নবীর দিওয়ানা বলা যায় না খো, একে নবীর আশিক বলা যায় না, একে নবীর প্রেমিক বলা যায় না। যে স্টেজে নারায়ে তাকবীর আছে সেইখানে নারায়ে রিসালাত লাগাতে হবে। নারায়ে রিসালাত লাগানোটা আপনার জরুরি। কেন জরুরি? আল্লাহ বলতে আছে আমার নামে 12টা অক্ষর, নবীর নামে 12টা অক্ষর, আমার নামে 4টা অক্ষর, নবীর নামে 4টা অক্ষর। আমার যেখানে প্রশংসা, আমার নবীর সেইখানে প্রশংসা। কোরআনের মধ্যে দেখুন আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। আসমানের মধ্যে দেখুন আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। তাওরাতের ভিতরে দেখুন আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। জবরের ভিতরে দেখুন আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা। এক কথায় সারা কুল কায়নাতের যেখানে আল্লাহর প্রশংসা রয়েছে, নবীর প্রশংসা রয়েছে। আফজালুল ইবাদত, ইবাদতের মূল, ইবাদতের অংশ যেটার নাম হচ্ছে আপনার নামাজ। নামাজের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আমার নবী মুস্তাফার প্রশংসা। জোরে বলো। তাহলে আজকে নবীকে পেতে হলে আল্লাহ রাসূলকে আগে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। আল্লাহ রাসূলকে আপনার যদি মুহাব্বত না করেন, আল্লাহ পাওয়া আপনার সম্ভব নয়। আজকে জান্নাত জান্নাত বলে আপনাকে দৌড়াতে হবে না। যদি আজকে নবীর আশিক হতে পারেন, নবীর প্রেমিক হতে পারেন, জান্নাত আপনাকে নিজেই তালাশ করবে। জোরে বলো। আর একটু মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। কে আমি চাই না বেহেশত, আরে চাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আরে চাই না জাহান্নাম। আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আর চাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, আর চাই না জাহান্নাম। আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম। মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে যারা নবীর আশিক হবে যাবে মদিনায়, মদিনাতে গিয়ে তারা সালাম জানায়। যারা নবীর আশিক হবে যাবে মদিনায়, মদিনাতে গিয়ে তারা সালাম জানায়। আর দেখলে পারে বুঝা যাবে নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আর চাই না জাহান্নাম। আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কাফনে লিখে দিও মায়ার নবীর নাম। যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি, এখান থেকে আপনার বক্তব্য করছি ইতি। কারণ হচ্ছে সবাইকে আপনার দাওয়াত করেছেন।